কোর্টে একদিনও অ্যাপিয়ার করে নাই, ওদিকে থানা ম্যানেজ করে এলাকায় ঢুকছে। যে জামায়াত বিএনপির মধ্যে একটা রুদ্ধশ্বাস বাহাস চলছে এবং এর নেপথ্যের কারণটা কি আসলে? নেপথ্যের কারণ তো খুব সহজ। নেপথ্যের কারণ হচ্ছে দলগুলো এখন ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করতে চাইছে। আচ্ছা, এবং এটার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না। আমাদের যেই লক্ষ্যে জোট গঠন হয়েছিল সেই লক্ষ্য তো পূরণ হয়েছে। শেখ হাসিনার মতন একটা মাফিয়া সরকারকে দেশ ছেড়ে পালাতে আমরা বাধ্য করেছি, এবং এটা ছাত্র জনতা রাজনৈতিক দল আপনি কারো অবদান খাটো করে দেখতে পারবেন না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে এটা আসলে আমি বারবারই বলতে চাই, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি তখন শক্ত স্ট্যান্ড না নিত, শক্ত ভূমিকা না নিত 5 তারিখে আগে, তাহলে হয়তো 5 তারিখে অন্য ইতিহাসও হতে পারত। সো হ্যাটস অফ টু দেম ডেফিনেটলি। এবং আমি একটা দীর্ঘ সাক্ষাৎকার পড়লাম 2 দিন আগে প্রথম আলোতে, আমাদের সেনা প্রধান চমৎকার বলেছেন, এবং তিনি মেক শিওর করেছিলেন যে কোনোভাবেই যেন কোনো রক্তপাত যতদূর সম্ভব কমানো, এবং সেনা সদস্যরা কেউ নিজের দেশের মানুষের দিকে বন্দুক তাক করবে না। তো দ্যাট ওয়াজ আ ভেরি ওয়াইজ অ্যান্ড বোল্ড ডিসিশন অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন জামাত ভাবছে তারা 300 আসনে নির্বাচন করবে, 300 আসনে তাদের প্রার্থী থাকবে। There is no harm in that, and that is not at all a wrong decision. তাদের তো পূর্ণ স্বাধীনতা আছে এককভাবে নির্বাচন করার, এবং তারা সেটাই করবে। বিএনপিও 300 আসনে নির্বাচন করবে, অন্যান্য কোনো দল, ছোট ছোট দল, তারাও যদি মনে করে তারা প্রার্থী দেবে সকল আসনে, ডেফিনেটলি তারা যদি দিতে পারে নিশ্চয়ই তারা দেবে। তো এখানে আপনি যদি মনে করেন সকল রাজনৈতিক দল একই সুরে কথা বলবে এবং সকল বিষয়ে তারা ঐক্যমত্যে এসে পৌঁছবে, তাহলে আমার মনে হয় সেটা রাজনীতিতে সেটা আসলে ঠিক হয় না, অসম্ভব। সো প্রত্যেক দলই চেষ্টা করবে মানুষের কাছে প্রমাণ করবা যে তার দলটা অন্য দলের চেয়ে বেটার, এবং তার দলের প্রার্থীকেই অন্য দলের প্রার্থী না বাছাই করে তার দলের প্রার্থীকে আসলে ভোটটা দেওয়া উচিত। সো এটা করবার জন্য সকল দল তাদের মতো করে প্রচারণা চালাবে, কথা বলবে, কথার মধ্যে দিয়ে, ন্যারেটিভ তৈরির মধ্যে দিয়ে তারা মানুষকে মোটিভেট করার চেষ্টা করবে, মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, মানুষকে তাদের ছাতার নিচে আনবার চেষ্টা করবে। সেটাই হচ্ছে কিন্তু এটা অনেকটা বাড়াবাড়ির পর্যায়েও কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেমন জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের, হঠাৎ করে আজকে বিএনপির একজন নেতা বলে ফেললেন যে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দল। মানে এই ধরনের কথাগুলো তো এর আগে শুনি নাই আর কি, যখন বিএনপির সঙ্গে ছিল। ইন্টারেস্টিং। হ্যাঁ, নিশ্চয়ই এটা তো তখন শোনা যায়নি, যেহেতু জোটে ছিল সে কারণেই হয়তো কথাগুলো শোনা যায়নি। এখন যেহেতু জোটে নাই, এখন কথা শোনা যাচ্ছে। তো জামাত তো জবাব দিয়েছে, এবং জামাত তার মতন করে জবাব দিয়েছে। জি ছিলেন, আমি আর প্রশ্ন মনে হয় করা লাগবে না। হ্যাঁ, অনেকগুলো কথা বলছিলেন আমার ভাই। চাঁদাবাজির কথা উনি বলেছেন। দেখুন, ডে 1 থেকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বলেছেন যারা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদির সঙ্গে যদি বিএনপির কোনো নেতার নাম আসে তাকে ধরে আইনের সোপর্দ করা হোক। 1, 2, উনি অনেকের পদ স্থগিত করেছেন, অনেককে বহিষ্কার করেছেন দল থেকে। 3, এমন কোনো ঘটনা নাই যেটা দলের একেবারে হাই কমান্ড পর্যন্ত গেছে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ এই দলটির দায়িত্বে যিনি আছেন, নেতৃত্বে যিনি আছেন, তিনি কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্সের কথা শুধু বলছেন না, কাজেও দেখাচ্ছেন। আপনারা আমার একটি ভিডিও নিশ্চয়ই দেখেছেন, আমি বলেছি বিএনপি নেতাকর্মীরা রুট লেভেলে চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে, এবং এই ভিডিওটা যখন ব্যাপকভাবে ভাইরাল হলো, তো আমার মনে হয় না আমার আগে ইভেন বৈষম্য বিরোধীরা এভাবে বলেছে, তারা বলছে অন্য একটা দল, কখনো কিন্তু বিএনপির নাম ওভাবে মুখে দেয়নি। হ্যাঁ, তো আমি কিন্তু স্পষ্ট করে বলেছি এই কমপ্লেইন গুলো আসছে। তখন দল আমার কাছে জানতে চেয়েছে আপনার কাছে তালিকা থাকলে 72 ঘন্টার মধ্যে প্লিজ তালিকাটা আমাদেরকে দেবেন। আমি একটা এত মোটা বই বানিয়ে প্রিন্ট আউট করে বিএনপির অফিসে জমা দিয়েছে, এবং আমি বিশ্বাস করতে চাই যে আমার সেই 168 পাতার রিপোর্টটা বিএনপি তার কগনিজেন্সে নেবে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের ব্যাপারে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুধু তো চাঁদাবাজি না, এই 168 পৃষ্ঠার রিপোর্ট কি শুধুমাত্র আপনার এলাকা নাকি পুরো বাংলাদেশ? আমার এলাকায় মেনলি, বাট পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ। চাঁদাবাজি তো শুধু না, মামলা বাণিজ্য হচ্ছে,
এবং মামলা বাণিজ্যের সাথে আমি দেখেছি অনেক সাধারণ মানুষও কিন্তু এক ধরনের মজা পেয়ে গেছে যে আমার ওর সাথে হয়তো অন্য কিছু নিয়ে বিরোধ আছে, বা ও আমার প্রতিবেশী, ওকে আমার পছন্দ হচ্ছে না, তার বিরুদ্ধে গিয়ে একটা মামলা দিয়ে আসি। সো এগুলো তো আমাদের জাতীয় চরিত্রের অংশ। ডিফিকাল্ট। দেখুন, একটা সরকার, যেই সরকারটি বিভৎস রকম দুর্নীতিবাজ একটা সরকার, আমি আমার উদাহরণ দিই। আমার বাবা অলি আহাদ, উনি তো আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলই করতেন না, উনি ওনার দল করতেন এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদের একজন, ভাষা আন্দোলনের সিপাহসালার। ওনার 11 কাঠা জায়গা ইব্রাহিমপুরে শেখ হাসিনার বডিগার্ড, উনি অ্যাডিশনাল আইজিপি ছিলেন, আব্দুর রহিম, সে দখল করে রেখেছে এত বছর। এখন আমি কোর্টের অর্ডার নিয়েছি, কোর্টের অর্ডার আমি টানিয়েছি আমার জমিতে, যে কোর্টের দ্বারা আমি এই মামলা, এবং সেই মামলায় সে একদিনও অ্যাপিয়ার করে নাই, কারণ অ্যাপিয়ার করার কোনো কাগজ তার কাছে নাই। সো আমি যখন অর্ডার লাগিয়েছি, সে ওসিকে ম্যানেজ করে গিয়ে ওই অর্ডার ছিঁড়েছে। তার মানে বোঝেন যে এই সরকার 5 মাস হওয়ার পরেও পতিত স্বৈরাচার হাসিনার দোসররা এখনো হ্যাডাম দেখায় ঘুরে, অন্যায় করে, অন্যের জমি দখল করে। আমার জমিও না, কিন্তু আমার বাবার 68 সালে কেনা সেই জমি দখল করে রাখছে আজকে এত বছর। দরজায় দরজায় ঘুরে আমি সেই জমি পাই নাই, কোর্টে গেছি, কোর্টের রায় পাইছি, সেটা লাগাইছি, সেটা কোর্টে একদিনও অ্যাপিয়ার করে নাই, ওদিকে থানা ম্যানেজ করে এলাকায় ঢুকছে। সো আব্দুর রহিমের তো এটা জাস্ট অ্যান এক্সাম্পল। তো এরকম নজির তো 15 বছরে মানুষের মগজে গেঁথে গেছে যে দল ক্ষমতার কাছাকাছি গেলে, ক্ষমতায় থাকলে যাচ্ছে তাই করা যায়, করে পার পাওয়া যায়। সো এই জায়গা থেকে আবার কাম ব্যাক করা, টেক ব্যাক বাংলাদেশ করা 5 মাসে আসলে হবে না, আমাদের সময় লাগবে। এবং এটা শুধু বিএনপি বলে না, বিএনপির নামটা যেহেতু বিএনপি সর্ববৃহৎ দল, সেজন্য অনেক বেশি বড় করে আসছে। অন্যান্য দলও যে কিছু কিছু এদিক সেদিক করছে না তা না, তবে যেটাই হোক না কেন স্টপ, বন্ধ হওয়া উচিত। 1, 2 হলো বিভিন্ন কাজে কেন আমার ভাইদের যেতে হবে। বিভিন্ন কাজে যাওয়ার জন্য বাংলাদেশে পুলিশ প্রশাসন আছে এবং সর্বোপরি একটি সরকার আছে। এই সরকারটি তো কোনো রাজনৈতিক সরকার নয় যে ওর পক্ষে বা ওর বিপক্ষে হয়ে কাজ করবে। এই সরকারটি এমন একটি সরকার যেটা দলমত নির্বিশেষে আস্থার জায়গায় আমরা এই সরকারটিকে দেখতে চাই। সো এই সরকারের তো দায়িত্ব আছে, একটা স্কুলে যদি কোনো সমস্যা হয়, সেটা পলিটিক্যাল, ডেফিনেটলি আইন অনুযায়ী কি ব্যবস্থা নেয়ার সেটা স্থানীয় প্রশাসন সে ব্যবস্থা নেবে। কিংবা অন্য কোথাও যদি চাঁদাবাজি হয়, এত চাঁদাবাজির উদাহরণ যে আমরা দিচ্ছি, হ্যাঁ আমার ভাই দিলেন অনেকগুলো, এগুলো কোনটা কোনটা ব্যবস্থা নেওয়া হয়েছে, না হলে কেন হয়নি, এই জবাবটা তো সরকারকে দিতে হবে, তাই না? আমাদের ট্যাক্সের টাকায়, তো যেই সরকারই আসুক মানুষের ট্যাক্সের টাকায় সেই সরকারটি চলে। তো এই সরকারের তো কিছু ডিউটি বাউন্ড কিছু কাজ তার করতেই হবে। এই কাজগুলোর মধ্যে একেবারে প্রাথমিক কাজ হচ্ছে এই কাজগুলো। কোথাও যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মামলা বাণিজ্য করে, কেউ যদি পেনাল কোডের অনুযায়ী কোনো অপরাধ করে, তাকে ইমিডিয়েটলি আইনের আওতায় আনা। সেটা করতে কেন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির ভাইদেরকে সময় নষ্ট করতে হবে কেন? তো এই প্রশ্নটা আমি সরকারকে করতে চাই। জি, এটি তো আসলে যেটি বললেন যে আপনি চাঁদাবাজির উদাহরণ দিলেন, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল, বাজার দখল, নানা রকম অভিযোগ আমরাও পাচ্ছি বা আমরা নিউজও করছি, কিন্তু এগুলো তো দেখার দায়িত্ব সরকারের। সরকার ব্যবস্থা নিচ্ছে না, আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন, এই প্রশ্নটাই কিন্তু রুমিন ফারহানা তুলছে। না, এখানে অবশ্যই সরকারের কাছে আমাদের সবসময় আহ্বান থাকবে এই সরকার শক্তিশালী হোক এবং তারা এইসব বিষয়ে ব্যবস্থা নেয়। কিন্তু উনি যেটা বলছেন যে কেন আসলে বিভিন্ন জায়গায় আমরা যাব, আমরা তো হচ্ছে